সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 5 যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার 65 নম্বর পৃষ্ঠার 5.3 অনুশীলনী। 4-এ বলা হয়েছে রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপার প্রত্যেকের কাছে কত টাকা আছে? তাহলে দেখো এখানে আমাকে রূপা আর মনের একত্রে দেওয়া আছে কত 875, আর মনের কাছে রূপার চেয়ে আছে কত 125। তাহলে আর বলা হয়েছিল আমাকে মনি আর রূপার প্রত্যেকের কাছে কত টাকা আছে নির্ণয় করার জন্য। চলো করে ফেলি। 4 দিয়ে আমি লিখে ফেলেছি। আমাকে প্রশ্নের তথ্যগুলো দেওয়া আছে, আমি সেগুলো লিখে নেব। আমার প্রশ্ন দেওয়া আছে রূপা ও মনির কাছে একসাথে রয়েছে কত টাকা? আমার 875 টাকা। আমি এটা লিখে ফেলেছি। আর দেওয়া আছে আমার মনের কাছে রূপার চেয়ে বেশি আছে কত 125 টাকা। তাহলে এখানে আমি লিখে ফেলবো 125 টাকা। তাহলে আমি এই দুটা তথ্য প্রশ্ন থেকে লিখে নিয়েছি। এখন আমি রূপার টাকা বের করব। তাহলে আমি লিখব রূপার কাছে আছে দেখো তাদের একত্রে দেওয়া আছে কত 875 টাকা। তাহলে এখানে আমি লিখব 875 টাকা। আর মনির কাছে রূপার চেয়ে বেশি আছে কত 125 টাকা। সেই জন্য এখান থেকে আমি 125 টাকা বিয়োগ দিয়ে দিব। কারণ কিন্তু দেখো মনির আর রূপার একত্রে আছে কত 875, আর রূপার থেকে মনির বেশি আছে কত 125। তাহলে 875 মধ্যে কিন্তু আমার 125 দেওয়া আছে। আর এটা যেহেতু আমার রূপার না মনির, সেজন্য আমি দুজন টাকা থেকে এটা বিয়োগ দিব। আর আমি ভাগ দিব 2 দিয়ে, কারণ এখানে আমার দুইজনের টাকা একত্রে দেওয়া আছে। তাহলে আমি 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিয়ে আমি একজনের টাকা পাবো, আর একজন হচ্ছে কি আমার রূপা। এখন আমি 875 থেকে 125 বিয়োগ দিব। 5 থেকে 5 গেলে থাকে 0, 7 থেকে 2 গেলে থাকে 5, 8 থেকে 1 গেলে থাকে কত 7। তাহলে কত উত্তর বের হয়েছে? বিয়োগফল 750। আমি লিখে ফেলবো 750 ভাগ হচ্ছে কত 2। এখন আমি 750কে 2 দিয়ে ভাগ দিব। 7-এর মধ্যে দেখবো 2 কয়বার যায়? 3 দুগুণে 6। 7 থেকে 6 গেলে থাকে 1, এখানে আছে 5 নামাবো। এখন দেখবো 2 নামতে আমার 15-এর মধ্যে কয়বার যায়? 7 দুগুণে 14, 7 বার যায়। তাহলে এখানে কত হবে আমার 14। 5 থেকে 4 গেলে থাকে 1, আর 1 একে 0, এটা নামানো লাগে না। তাহলে এখানে একটা 0 আছে, 0 নামাবো। এখন দেখবো আমি 2 নামটা 10-এর মধ্যে কয়বার যায়? 2 নামটা 10-এর মধ্যে যায় 5 বার, 5 দুগুণে 10। তাহলে ভাগফল কত হয়েছে? 375। এখানে আমি লিখে দিব 375। এই 375 কার টাকা বের হয়েছে? আমার রূপার। এখন আমি কার টাকা বের করব? মনির। তাহলে আমি লিখে দিব মনির কাছে আছে দেখো মনির কাছে আছে কি আমার রূপার থেকে 125 টাকা বেশি। তাহলে রূপার আমি কত বের করেছি? 375। এখানে আমি 375 দিয়ে দিব। আর বেশি হচ্ছে কত আমার 125। তাহলে বেশি বলতে কি বোঝায়? যোগ। তাহলে আমি যোগ দিয়ে 125 লিখে দিব। আমার কি হবে? টাকা। তাহলে এখন আমি কি করব? 375-এর সাথে 125 যোগ দিয়ে নিব। 5-এর সাথে 5 যোগ করলে কত হয়? 10, 10-এ 0, হাতে আছে 1। 2-এর 1-এ 3, 3-এর সাথে 7 যোগ করলে কত হয় আমার? 10, 10-এ 0, হাতে আছে 1। 1-এর সাথে 1 যোগ করলে হয় 2, আর 3-এর সাথে যোগ করলে হয় কত? 5। তাহলে উত্তর কত আমার? 500 টাকা। তাহলে মনির কাছে আছে কত? 500 টাকা। আর রূপার কাছে আছে কত আমার? 375 টাকা। 4-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 5-এ দেখো বলা হয়েছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর,
পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? এখানে আমাদেরকে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলতে বোঝায়। যোগফল দেওয়া আছে কত? 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখন আমরা পিতা আর পুত্রের বয়স আলাদাভাবে বের করে নিব। দেখো 5 দিয়ে আমি লিখে নিয়েছি 5। আমাকে বলা হয়েছিল পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, কিন্তু পুত্রের বয়স কত গুণ দেওয়া নেই। তাহলে এখন আমি পুত্রের বয়স কত গুণ নির্ণয় করে নিব। লিখব পুত্রের বয়স সমান চিহ্ন দিয়ে পুত্রের বয়সের 1 গুণ, কারণ পুত্রের বয়স হচ্ছে পুত্রের বয়সের 1 গুণ। এখন আমি পিতার বয়সের নির্ণয় করে নিব। পুত্রের বয়সের কত গুণ? আমার 4 গুণ। আমার পিতার বয়স বের করা শেষ, পুত্রের বয়সের বের করা শেষ। এখন আমি কি করব? মোট বয়সের সমষ্টি বের করে নিব। কত গুণ তা বের করে নিব। পুত্রের বয়সের 4 সাথে 1 যোগ দিলে কত হয়? 5। তাহলে কত হবে আমার? 5 গুণ। আমি দেখো এখানে 5 গুণ পেয়ে গেছি। পিতার পুত্রের বয়সের সমষ্টি 5 গুণ। এখন আমি আগে পুত্রের বয়স নির্ণয় করে নিব। এখানে আমি লিখে দিব পুত্রের বয়স আর পিতার বয়সের সমষ্টি কত দেওয়া আছে? 55। তাহলে এখানে 55 লিখব। আর দেখো এখানে কত দেওয়া আছে? সমষ্টি দুজনের কত গুণ? 5 গুণ। তাহলে আমি 5 দিয়ে ভাগ দিয়ে দিব। ভাগ দিলে আমার কিসে বের হবে? বছর। তাহলে আমি 5 দিয়ে 55কে ভাগ দিব। 5-এর মধ্যে 5 কয়বার যায়? একবার। 5 একে 5। এখানে 0 লেখা লাগবে না, এখানে 5 আছে, আমি নামাই। 5-এর মধ্যে 5 যায় কয়বার? একবার। 5 একে 5। তাহলে আমার কত হয়েছে? 11। আমি এখানে লিখে দেব 11। আমার পুত্রের বয়স নির্ণয় করা শেষ। এখন আমি পিতার বয়স বের করে নিব। তাহলে আমি লিখব পিতার বয়স। পিতার বয়স কি দেওয়া আছে? পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স আমি বের করেছি 11। 4 গুণ, তাহলে 4 দিয়ে আমি গুণ দিব। গুণ দিলে আমার কি বের হবে? বছর। এখন আমি 11কে 4 দিয়ে গুণ দিব। 4 একে 4, 4 একে 4। তাহলে কত হয় আমার? 44 বছর। এখানে আমি লিখে দেব 44 বছর। আমার পুত্র আর পিতার বয়স বের করা শেষ। এখানে আমি লিখে দিতে পারি সুতরাং পুত্রের বয়স, আমি কত বছর বের করেছি? 11 বছর। তাহলে এখানে আমি লিখে দেব 11 বছর। আর পিতার বয়স বের করেছি কত? 44 বছর। তাহলে এখানে আমি 44 বছর লিখে দিব। আমার 5-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।